দেখতে পেরেছি যে অ্যাপোস্ট্রফি প্রধানত দুইটি কাজ করে থাকে, এর মধ্যে একটি কাজ হচ্ছে কনস্ট্রাকশন। আমরা এটিকে নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। সো আমরা যদি লিখি আই উইল, আমরা সেটাকে সংক্ষিপ্তভাবে লিখতে পারি আই উইল। এখন এই জিনিসটা কেন বা এই জিনিসটা কেন করা দরকার? আমরা স্বভাবগতভাবেই খুব সহজে জিনিসটা করতে চাই, অর্থাৎ কথা বলার সময়, লেখার সময় আমরা কমপ্লেক্স জিনিসকে অ্যাভয়েড করতে চাই। সো আই উইল এটা বলতেও অনেকটা এফোর্ট লাগে এবং লিখতেও অনেকটা টাইম লাগে। সো এই ক্ষেত্রে যদি আমরা আই উইল লিখি বা আই উইল লিখি, এই ক্ষেত্রে আমাদের সময় এবং এফোর্ট দুইটাই কম লাগে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে বা প্রায় সময়, বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে, আমরা কন্ট্রাকশনের ব্যবহার খুব বেশি দেখতে পাই। সো আমরা জানি যে ইংলিশে অনেক মডেল ভার্ব আছে, সেই মডেল ভার্বগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রাকশনের আওতায় আনা হয়। সো মডেল ভার্বগুলো খুব সহজেই যে কোনো একটা নাউন অথবা যে কোনো একটা ওয়ার্ডের সাথে খুব সহজেই কন্ট্রাক্ট করতে পারে। সো আমি বলতে পারি শি উড, অথবা এর পরিবর্তে বলা যায় শুড। এখান থেকে পুরো বাক্যটা নিলাম এবং জাস্ট শেষের ওয়ার্ডটা নিলাম এবং আমরা এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করলাম। আরো বলা যায় যেমন হি ইজ, ওকে। বাট এগুলো তো ন্যাচারাল, এগুলো প্রথম নাউনটা নিয়ে নিলাম, পরের ভার্বের শেষের অক্ষরটা নিয়ে এগুলো করা গেল। বাট কিছু কিছু উইয়ার্ড কনস্ট্রাকশন আমরা দেখতে পাই। যেমন আমরা যদি বলি উইল নট, এটা হয়ে গেল ওন্ট। এই ক্ষেত্রে জাস্ট ডব্লিউ নেওয়া হলো, তারপরে ও নেওয়া হইলো, তারপরে এন টি নেওয়া হইলো এবং মধ্যে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া হইলো। সো এটা আমাদের মুখে মুখে আসতেছে বা আমাদের ল্যাঙ্গুয়েজ এভাবে ডেভেলপ হয়েছে। সো এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। সো আমরা দেখতে পারলাম যে কন্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার করতে পারি বা করে থাকি।